যিনি কবরে চলে গিয়েছেন, একটা মানুষ যখন মারা যায় লাশ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে ময়দানে নিয়ে গিয়ে জানাজা নামাজ হয়। জানাজা নামাজ আদায় করে কবরবাসীকে দাফান, বাবাজি মৃত্যু ব্যক্তিকে দাফান করা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি। কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসে। কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। ওই ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ও বান্দা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? যারা কবরে চলে গিয়েছে বাবা, ওই 3টে প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে গেছে না বাকি আছে? কমপ্লিট না, বাকি আছে। কাদের? কাদের? আমাদের। ঈমান হারানোর ভয় আমাদের। 3টে প্রশ্নের পর্ব বাকি আমাদের। ও আমার ভাইরা, আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মত উম্মতি, ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এই হাদিসটা জীবিতদের জন্য না মৃতদের জন্য? সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। 1500 বছর আগের বর্ণিত নবীর হাদিস বর্তমানে মিলছে না, মিলছে না। বলেন, কথা বলেন। আল্লাহ তো চামড়ার চোখে তো অনেক কিছু দেখাচ্ছে বাবা, দেখছি তো, ঘুরে ঘুরে দেখছি তো, সমাজে ঘুরে ঘুরে দেখছি তো, সকালবেলা ঈমান আনতেছে আর সন্ধ্যাবেলা পাক্কা কাফের হচ্ছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী 1500 বছর আগে একদিন খুব আক্ষেপের সঙ্গে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে যেন 1400 হিজরি না দেখতে হয়। কেননা ওই হিজরিটা, ওই যুগটা, ওই জমানাটা তো ভয়াবহ জমানা হবে। হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে বাবা ঈমান নিয়ে বেঁচে থাকা। কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়, ওই আগুনের দলা যদি একটা হাতের তালুতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না। তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আমরা ঈমানি জায়গাতে দুর্বল না মজবুত? একটু কথা বলেন না, দুর্বল না মজবুত? দুর্বল। আমাদের ঈমান হলো কচু পাতার মিডিলে পানির মতো ঈমান। দেখবেন বর্ষাকালে আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়। ওই পানি ওই কচুর পাতার মিডিলে কিছু বেঁধে থাকে বাবা, বাতাস হয়, পাতার মাথা কি হয়, দোল খায়। আর একটু জোরে ধাক্কা মারলে পানি কোথায় যায়? আমাদের ঈমান ধাক্কা মারলে কি? আরে আমাদের ঈমান ধাক্কা মারলে কি? ঈমান যদি বলতে হয়, আমরা যে কবরবাসীদের রুয়ে রুয়ে ইসালে সওয়াব করি,
কবরবাসীদের রুগে রুগে সওয়াব পৌঁছাই। আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসী কবরে উপকৃত হয় না। সব কবরবাসী কবরে আত্মায় শান্তি পায় না। একদল কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে তারা কবরে আত্মায় শান্তি পায়, তারা কবরে আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী কিছুই পায় না, শুধু রোনাজারি করে, কান্নাকাটি করে। এ বাবা, কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? সবাই কিন্তু কবরে উপকৃত হয় না। একদল কবরবাসী উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী কিছুই পায় না, হাহুতাশ করে, রোনাজারি করে। আপনাদের মনে অটোমেটিক প্রশ্ন এসেই গেছে, কোন কবরবাসীরা উপকৃত হয়, কোন কবরবাসীরা উপকৃত হয় না? আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক জানে আমার বান্দা অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ বলে, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে, বলুন সুবহানাল্লাহ। আমাদের পাঠিত সওয়াবে ওই কবরবাসীরা উপকৃত হয় যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে। বাবা, আমার কথা বুঝতে পারছেন? কি নিয়ে? ঈমান নিয়ে। শর্ত হচ্ছে ঈমান। শর্ত কি? ঈমান। যিনি ঈমান নিয়ে কবরে চলে গেছেন ওই কবরবাসীরা উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। আর যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা, ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেওয়া হয়, কাজ হবে না বাবা। আমি দুনিয়ার একটা দৃষ্টান্ত দিচ্ছি। এ কমিটির ছেলেরা, ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছে মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেছি? মোবাইল। এখন মনে করেন কমিটির ছেলে ও টাওয়ারের ভিতরে আছে আর আমি টাওয়ারের বাইরে আছি, আমাকে পাবে? আবার উল্টোটা ধরে নেন, কমিটির ছেলে টাওয়ারের বাইরে, আমি টাওয়ারের ভিতরে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। শর্ত হচ্ছে যিনি কবরে চলে গেছেন উনি যদি ঈমান নিয়ে কবরে গিয়ে থাকেন, আর আমরা যারা কবরবাসীর জন্য ওকালতি করতে এসছি, আমরা যদি ঈমানদার হই তবেই কানেকশনে কাজ হবে। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলেন। আমাদের ভিতর থেকে যারা কবরে চলে গিয়েছেন, আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, আত্মীয় স্বজন, আলাওলাদ যারা কবরে চলে গিয়েছে বাবা, কে ঈমান হারিয়ে গিয়েছে ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে আমার আল্লাহ। তবে একটা কথা বলি, যারা ঈমান হারিয়ে কবরে চলে গিয়েছেন বাবা, ওদের কি আর ঈমান আনার রাস্তা আছে নাকি? আছে? যে কবরবাসীগুলো ঈমান হারিয়ে কবরে চলে গেছে, ওদের আর ঈমান আনার রাস্তা আছে বাবা? যে কবরবাসী ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওই কবরবাসীর কি ঈমান হারানোর আর ভয় আছে নাকি? এই কথা বলেন না কেন? একটু একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যে কবরবাসী ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওই কবরবাসীর ঈমান হারানোর আর ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। ঈমান হারানোর ভয় হলো আমাদের। কাদের? জীবিত মানুষদের।
আল্লাহ পাক এই বদরের যুদ্ধে আপনি মুসলমানদের বিজয়ী দিন। আল্লাহ পাক এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায়, হয়তো ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক আপনি বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ী দান করুন। আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া কবুল করে বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয়ী দান করেছিলেন। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ বদরের যুদ্ধে আপনি মুসলমানদের বিজয়ী দেন, এরা যেন জয়ী হয়, এরা যেন জয় লাভ করে। কারণ এই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায়, হয়তো ইসলামটা এ পর্যন্ত কি হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া কবুল করে ওই বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী দান করেছিলেন। একটু মহব্বতের সঙ্গে বলুন। যুদ্ধ শেষ হয়ে গেল। ও আমার ভাইরা, ওই বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক কাফের নিহত হলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, যে কাফেররা নিহত হয়েছে ওদের লাশগুলোকে একটা জায়গায় নিয়ে এসো। যাও, এই যুদ্ধে যে সমস্ত কাফেররা নিহত হয়েছে ওদের লাশগুলোকে একটা জায়গায় নিয়ে এসো। সাহাবীরা সব কাফেরদের লাশগুলোকে একটা জায়গায় সমাবেত করলেন। আল্লাহ নবী বদরের যুদ্ধে নিহত কাফেরদের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল কিছু কথা বলছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো সব মৃত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো সব মরা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কথাগুলো তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, আমি আল্লাহ নবী বলছি ওই নিহত কাফেররাও তোমাদের মতো আমি রাসূলুল্লাহর কথাগুলো শুনতে পাচ্ছে। ও সাহাবীরা, আমার কথাগুলো তোমরা যেমন শুনছো, তথৈবচ ওই নিহত কাফেররাও আমার কথাগুলো শুনতে পাচ্ছে স্পষ্ট। আমি সেই জন্য বলছিলাম, আমার কথাগুলো আপনারা যেমন শুনতে পাচ্ছেন, আল্লাহ চাইলে এ আওয়াজ কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে ঠিকই, কিন্তু কবরবাসীদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো উপকার নাই। কারণ ওয়াজ শুনে জীবন পরিবর্তনের দরওয়াজা তাদের কি হয়ে গেছে বাবা, বন্ধ হয়ে গেছে। ওয়াজ নসিহত শুনে জীবন পরিবর্তনের দরওয়াজা খোলা আছে কাদের? আমাদের। মূলত এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং তার উপরে আমল করতে হবে। তবে এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে আল্লাহ পাক যে সওয়াব দান করেন, আল্লাহ পাক যে নেকি দান করেন, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমই নাই। আল্লাহ পাক এই নেকি তার জীবিত বান্দা বান্দি দিগকে যেমন দান করেন, আল্লাহ পাক সওয়াব তার মৃত বান্দা বান্দিদেরকে যেমন দান করেন, আল্লাহ পাক সওয়াব তার জীবিত বান্দা বান্দিদেরও তেমন দান করে থাকে। বাবা, আল্লাহর নেকির ভান্ডার থেকে বান্দাকে নেকি দিলে আল্লাহর নেকির ভান্ডার কমে নাকি? না বাবা। একটা পানির উদাহরণ দিচ্ছি। পানি,
মক্কা শরীফে জমজমের কূপ আছে, জমজমের কূপ হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওসিলায় পাওয়া যায়। সেইখান থেকে আজ পর্যন্ত কোটি 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 আল্লাহর বান্দা বান্দি জমজমের পানি পান করে। মক্কা মদিনাবাসী জমজমের পানি পান করে। আল্লাহর খাসি বান্দা বান্দি জমজমের পানি পান করে। কত পশু পাখি জমজমের পানি পান করে। আজ পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু মহব্বতে বলতে পারলেন না? ও বাবা, ও জমজমের পানি যদি না কমে, আল্লাহ বান্দাকে নেকি দিলে আল্লাহর নেকির ভান্ডারে নেকি কি কমে? আল্লাহ এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে যে সওয়াব দান করেন, আল্লাহ জীবিতদেরকে যেমন দেন, আল্লাহ মৃতদেরকেও তেমন দান করেন। একটু বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মাথায় রাখবেন, স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হামাসদের ইমানের প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলতে পারলেন না? এবং আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদের ইমানি কুওয়াতকে আরো বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা। 60,000 হামাস গোষ্ঠীর সংখ্যা কত? সংবাদ মাধ্যমে যা শুনছি বেশি বেশি 60,000। এই 60,000কে মারার জন্য ইসরায়েল, বাবা এই যে ইসরায়েল কিন্তু একটা বেজম্মা রাষ্ট্র। বেজম্মা বোঝেন তো নাকি? একেবারে গোদা বাংলায় বললাম, ইসরায়েল হচ্ছে একটা বেজম্মা রাষ্ট্র। ওর বাপের ঠিক নেই, পিতৃহীন অবৈধ রাষ্ট্র। ইসরায়েল মূলত তো ফিলিস্তিনের জায়গা। কাদের জায়গা রে বাবা? ও তো ফিলিস্তিনদের জায়গা। আমার ঘরে বসে আমার বুকে ছুরি মারছে। আল্লাহ রসুল বলেছেন, আমার সম্পদ যদি কেউ ছিনিয়ে নেয়, ওই সম্পদ হেফাজত করতে গিয়ে যদি আমার মৌত হয়ে যায়, রসুল বলেছেন ওই ব্যক্তিটার মৌত হবে শাহাদাতের মৌত। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তাদের ঈমান কি? বিবি বাল বাচ্চা সব হারিয়ে ফেলেছে। এরপরেও তারা কি দুর্বল? তারা দুর্বল। আল্লাহু আকবার। আমরা ঈমানি ভাবে কত দুর্বল দেখুন। তারা যুদ্ধ করছে এবং ওই যুদ্ধ চলাকালীন জামাতে নামাজ আদায় করছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আরে আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে যুদ্ধ করতেন, আর এদিকে জামাতে নামাজ হতো, ওদিকে সাহাবীরা যুদ্ধের ময়দানে তানারা কাফেরদের সঙ্গে মোকাবেলা করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন 50 জন, এই 50 জনের ভিতরে 4 রাকাত জোহরের নামাজ হচ্ছে। 4 রাকাত জোহরের নামাজ, একদল মনে করুন 25 জন আছে ওদিকে মোকাবেলা করার জন্য, আর 25 জন নামাজে দাঁড়িয়ে গেছে। এরা 2 রাকাত পড়ে ওই যারা দাঁড়িয়ে ওখানে চলে যাবে, গিয়ে তলোয়ারটা বদল করে ওরা ওখানে দাঁড়িয়ে যাবে, আর যারা মোকাবেলা করছিল আগে ওরা আবার আল্লাহ রসুলের পিছনে এসে নামাজে দাঁড়িয়ে যাবে। একটু জোরে বলুন। ঠিক ততই বছর হামাস গোষ্ঠীদেরকে দেখছি যুদ্ধ করছে, আবার তারা বা জামাত নামাজ আদায় করছে। একটু জোরে বলুন। ঠিক আল্লাহ রসুল যেভাবে যুদ্ধ পরিচালনা করতেন, এই হামাস গোষ্ঠীরাও ঠিক সেইভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আর আমাদের ঈমান দেখেন, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। সারা জীবন শুনেছে, বছরে কদিন? একটু জোরে বলা যাবে? আপনাদের এদিকে আজকের কি রমজান মাস শুরু? আজকে কি রমজান মাস শেষ হয়েছে নাকি? হ্যাঁ, চিঁচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী।
ঠাস ঠাস করে কথা বলতে পারেন না? সারা জীবন শুনেছে বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? শুধু 2টো ঈদের নামাজ। সারা জীবন শুনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। এরাম জন্তু আছে না নাই? আপনাদের কি ভয় টয় লাগতেছে নাকি? আরে আমি তো রাস্তায় চলবো, তো আমি, আপনাদের ভয় কিসের? আমি তো নেমে তো রাস্তায় উঠবো, আমি উঠবো, মারে আমার মারবে। হ্যাঁ, এই যে গত কালকেরে ফজরের নামাজ পড়েছি আপনাদের এই কোথায় ওটা, ওই যেটা বোদরাত থেকে চলে গেছে ওইদিকে দেউলির দিকে চলে গেছে যে রাস্তাটা, ওই রাস্তায় কিছুটা গিয়ে একটা টার্নিং এ ডান সাইডে একটা মসজিদ আছে না? বোদরা থেকে ঢুকে বেশ কিছুটা গিয়ে টার্নিং এ ডান সাইডে একটা মসজিদ আছে। ওই জায়গাটার নাম কি? ও মলমপোতার মোড়। ওখানে আমি ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়ে এই মসজিদে বসে এক গাল খাইছি। ফজরের নামাজ পড়ে কালকের প্রথম জলসা ছিল বারুইপুর, ওখান থেকে গেলাম সেকেন্দারপুর, ডায়মন্ড হারবার। ও মাহফিল করে ফিরতে আমার এখানে এসে তখন ফজরের জামাত 5টায় জামাত, আমি 4:50 তখন আমি মসজিদে অ্যাটেন্ড করেছি। আপনারা একটু চাঙ্গা হন, আল্লাহ চাইলে আমি চাঙ্গা হব। একটু জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा। पढ़ो बाबा। সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। সমাজে অনেক মহিলাও আছে পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক মা বোন, আপনি যদি ইস্তেঞ্জা করে পানি না নেন, বিনা তওবায় যদি মারা যান, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন ঠান্ডা হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। এ মানুষ আছে না নেই? দেড়িয়ে দেড়িয়ে পেশাব করার লোক নেই? আমাদের ঈমান দেখেছেন? আমাদের ঈমানের পাওয়ার দেখেছেন? ও আমার মায়েরা, এখান থেকে 20 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ ঠিক হয়ে গিয়েছে, মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার মুজাদ্দিদে জামান যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে
ডেকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছিলেন। ওই মসজিদটা কাঁচা, কাঁচা মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন। কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 মুজাদ্দিদিয়াতের লাকাব অর্জন করলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে বাপ? এসি হয়ে গেছে। আর আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি, যে সমস্ত মসজিদগুলো শান শওকাতলা, ওতে নামাজ পড়তে আমার ইতস্তত বোধ হয়। কারণ অনেক মসজিদে মারা পাটির টাকা আছে। কি পাটির টাকা বলেছি একটু জোরে বলেন? মারা পাটি। ও এক জায়গার থেকে ঝেড়ে এনেছে, ঝেড়ে এনে চিন্তা করতেছে এ গোনা নামামো কি করে, তো পুরো মসজিদের দুতলায় পাথর বসিয়ে দিয়েছে। তার মানে এই পাথরটা বসিয়ে ওরটা কি করবে বলেন দিন? পাক করবে ওইটারে। ও নিজে নিজেই ফতোয়া তৈরি করতেছে। ও এক জায়গার থেকে ঝেড়ে এনেছে, ওই ঝাড়া মাল মসজিদে দিয়ে ওরটা পাক করবে। মানে ইবলিসও কিন্তু মাঝে মাঝে চিন্তা করে, আল্লাহ তুমি আমারে ইবলিস করেছো কেন, এরা মাল থাকতে। ইবলিসও মাঝে মাঝে হোপলেস হয়ে যায়, তুমি আমারে ইবলিস করেছো কেন, এত বড় বড় মাল থাকতে। আমি অনেকটা আগে একটা কথা বলে এসেছি, এখান থেকে 30-35 বছর আগে একজন হাজী সাহেব খুঁজতে গেলে কয়েকটা গ্রাম তালাশ করতে হতো। আর এখন তো হাজী গিজ গিজ করতেছে বাবা। একটা কথা শুনে রাখবেন, সব হাজী খারাপ না, আবার সব হাজী ভালো না। সব হাজী খারাপ না, আবার সব হাজী ভালো না। আপনাদের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম বলবো না কেন মিডিয়া আছে। ও আমার ভাইরা, ওই জায়গাতে হিড়িক চলছে, বুনের ফারাজ মারা হিড়িক। কিসের হিড়িক বলেছি? বুনের ফারাজ মারা হিড়িক। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। ব্যবসা দেখেন, 5 লাখ খরচ হবে, গোনাও মাফ হবে, আবার 5 লাখ লাভও হবে। ব্যবসা দেখেছেন? এই বুনির ফারাজ মেরেছে কত বলেছি? জোরে বলে না? 10 লাখ, হজে খরচ, গোনাও মাফ হবে, আবার 5 লাখ। উরে শয়তান! কাবা শরীফের গায়ে একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলেন না। আপনারা কথাটা শুনেছেন না শোনেননি, যে ওই পাথরে চুমু দিলি গুনাহ? আচ্ছা, ওতে কি ওই চুমুই কি সব গুনাহ মাফ হয়? হ্যাঁ, আল্লাহ আমাকে 2 বার নিয়ে গেছে ফরজ হজে। তা আল্লাহ প্রথমবারের হজে 3 বার ডাইরেক্ট ওই পাথরে চুমা দেওয়ার সুযোগ দিয়েছিলেন, ডাইরেক্ট। আর ওই পাথরে চুমা দেওয়া খুব রিস্ক, ওখানে অনেক লোক মরে। ওই জায়গাটায় নদীতে ঘোল দেখেছেন? ঘোল, ওই রকম নদীর ঘোলের মতন অবস্থা। অনেকে ওই জায়গায় চুমু দিতে গিয়ে পাকাল মাছ এরকম ধরলে এই জায়গার থেকে ফুস করে বেরিয়ে যায় না, ওই মানুষের চাপে ওই রকম অনেকে উপরে উঠে যায়। তা আল্লাহ আমাকে 3 বার সুযোগ দিয়েছিলেন ডাইরেক্ট, আর দ্বিতীয়বার হজে গিয়ে আর ডাইরেক্ট পারিনি। আর এই এখান থেকে 2 মাস আগে আল্লাহ আমাকে একটু ওমরায় নিয়ে গেছিলেন। তা আমি খুব ভয় পাচ্ছিলাম ডাইরেক্ট চুমা দিতে। দূর থেকে ওই পাথরের দিকে হাত ইশারা করে হাতে চুমা দিলে হয়ে যায়, কিন্তু মনটা চায় একটু ডাইরেক্ট চুমা দিতে। তো আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার স্ত্রী ছিল, আমার মেয়ে ছিল। তো বাবা ছেলে এখন নওজোয়ান, আর বাপ এখন তো বুড়ো হয়ে গেছে, রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। তা আমি ওই জায়গাটায় যেতে খুব ভয় পাচ্ছি। তা আমার ছেলে বলতেছে, আব্বু তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি। ও তো বেশ ঠান্ডা গন্ডা,
আল্লাহর রহম খুব সহজেই ও হাজরে আসওয়াদ পাথরে চলে গেল, ফাঁক করে দিয়ে আমার ঘাট ধরে ওর ভিতরে ঢুকিয়ে দিলে। আমার আব্বা চুমা দাও, আমি চুমা দিলাম। হ্যাঁ, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কোন কোন গুনাহ মাফ হয়? আপনি নামাজ কাজা করেছেন, আর পাথরে চুমা দিলে আল্লাহ চাইলে নামাজ কাজা করার গুনাহ মাফ করে দেবে। আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ওই চুমা দেওয়ার বদৌলতে রোজা ছাড়া গুনাহ মাফ করতে পারে। মিথ্যা কথা বলেছেন, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছেন, আল্লাহর যদি দয়া হয় আল্লাহ মিথ্যা কথা বলার গুনাহ মাফ করে দেবে। কিন্তু ঝাড়া পাটির গুনাহ পাথরে চুমুই ক্ষমা হয় না। কোন পার্টি? ও যদি ও কাবা তুলে বাড়িও আনে, আল্লাহর কি রে লাইন নেই, পুরো কাবা যদি তুলে বাড়িও আনে। আর বিশ্বাস করেন আজকের আমার সমাজে এই ঝাড়া পাটির সংখ্যা বেশি। কিভাবে ঝাড়া যায়? ঠিক বলছি না ভুল বলছি? মাল বানাতে হবে, ও সরগু যা হয় ও মাল বানাতে হবে। ঝাড়া পাটি বাবাজি, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। বাবাজি, আপনি আমার গালে চড় মেরেছেন, আপনি কাবায় গিয়ে কাঁদতেছেন, আল্লাহ আমি শাহানুর আলমের মেরে এসেছি, ক্ষমা করে দাও। এগো না, ক্ষমা হবে নাকি? হবে। তুই মারেছিস কার আর তুই কাঁদতেছিস কোথায়? এই তুই মারেছিস কার আর কাঁদতেছিস কোথায়? ও আমার মায়েরা, সব হাজির হজ কবুল হয় না। হজের পিরিয়ডে মিনার ময়দানে প্রতিটা হাজিকে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায়? এখানে কোন হাজি সাহেব আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, উনি আমার সঙ্গী, আমিও হাজি সাহেব, উনিও হাজি সাহেব। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান। বাবাজি, মূলত ওখানে শয়তান বাধা নাই, ওর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হলো আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে মিনার ময়দানে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন। ওই 3টে জায়গায় ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল, আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। পবিত্র জুমার রাতে আসমান সমূহ গুনাহ নিয়ে আপনার সাগী দরবারে 2টি করে হাত তুলেছি। আপনি দয়াময়, দয়া করে আমাদের সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, মোহাব্বতের মানুষ, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। এই গ্রামে যত কবরবাসী আজকে মাহফিলে আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা,
আমাদের দাদু দাদি, আমাদের নানু নানি, আত্মীয় স্বজন, আলাওলাদ যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, যদি কারো কবরে আযাব হয়, আজকে মাহফিলের ওসিলায় মুর্দাদের আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবর গুলো জান্নাতের নূর দিন, গুলজার করে দিন। আল্লাহ, খাস দোয়া চাই ফিলিস্তিনের জমিনে আমার যে মা বোন অত্যাচারের শিকার হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক আপনি তাদের প্রত্যেককে শহীদি মওত নসিব করুন। যারা বোমার আঘাতে অসুস্থ হয়ে গেছে, ওই মা বিনা চিকিৎসায় আপনি শেফায়ে কামেলা নসিব করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব
যে আল্লাহ পাক দয়া করে পবিত্র জুমার রাতে পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দেখেন বাবা, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না, কারণ অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ হসপিটালের বেডে, কেউ নার্সিংহোমের বেডে, কেউ বাড়ির বিছানায় শুয়ে হাহুতাশ করে, রোনাজারি করে, কান্নাকাটি করে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও কঠিন কঠিন রোগ দিয়ে হসপিটালে, বাড়িতে আল্লাহ আমাদেরকে শুইয়ে রাখতে পারতেন। তিনি দয়া করে আমাদেরকে সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। আমরা প্রত্যেকে অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত নতুন কোনো বিষয় নয়, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া। আমি জানি আপনাদের এই সমস্ত এলাকায় প্রচুর মাহফিল হয়, প্রচুর ওয়াজ নসিহত হয়, এবং আপনারা আলেমদের ভালোবাসেন, আপনারা আলেমদেরকে মহব্বত করেন, পিয়ার করেন। তো আমি আপনাদেরকে প্রথমত একটি কথা বলবো, সেটি হচ্ছে আগে আপনারা আপনাদের নিয়াতটাকে ঠিক করে নেন। দেখেন, সারা জীবন যদি ওয়াজ শোনেন, ওই ওয়াজ যদি না মানেন, ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আমরা যতটা শুনি আমরা ততটা আমল করি না, আমরা বাস্তবে রূপ দিই না। সেজন্য আমরা সকলে নিয়াত করে নেই, আজকের এখানে যে সমস্ত বক্তারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাগুলোকে মেনে নেব। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা। আপনি যদি মেনে নেওয়ার নিয়াতে মাহফিলে বসেন বাবা, বেশি ওয়াজ শোনা লাগে না। 10 মিনিটের বক্তৃতা কেউ যদি মেনে নেয়, ওই 10 মিনিটের বক্তৃতাই তার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আর কেউ যদি না মেনে নেওয়ার নিয়াতে মাহফিলে বসে, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও ওর জীবনে কোনো উপকার আসবে না। আমরা যদি এখান থেকে 20 বছর, 25 বছর, 30 বছর পিছিয়ে যাই, এখান থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে এত মাহফিল হতো না বাবা। কে মুরব্বীরা সাক্ষী দেন? এত মাহফিল হতো? এখান থেকে 20 বছর, 30 বছর, 35 বছর আগে এত আলেম ওলামা পাওয়া যেত না বাবা। এখান থেকে 35 বছর আগে একজন হাজী সাহেবের সঙ্গে দেখা করতে গেলে কয়েকটা গ্রাম তালাশ করতে হতো, তারপরে একজন হাজী সাহেব পাওয়া যেত। এখন আল্লাহ পাকের শান, মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ পাকের শান, বক্তার সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ পাকের শান, মসজিদের সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ পাকের শান, মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ পাকের শান, হাজী সাহেবের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু দুঃখ একটা জায়গায়,
মানুষের মতো মানুষের সংখ্যাটা কমে গেছে বাবা। আকৃতিতে মানুষ একরকম, আর মানুষের প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ এটা সম্পূর্ণ ভিন্ন, এটা সম্পূর্ণ আলাদা। তো আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল কবুল করেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমি পিছনে তাকিয়ে দেখলাম, আমার পিছনে ফেস্টুন মারা আছে না, কি লেখা আছে বড় বড় অক্ষরে বলুন তো, কি লেখা আছে? এই দেখেন লেখা আছে বাৎসরিক ইসালে সওয়াব। কি বাবা তাই লেখা আছে তো নাকি? বাৎসরিক ইসালে সওয়াব। আমরা যে ইসালে সওয়াবগুলো দিই আমাদেরকে আগে জানতে হবে এই ইসালে সওয়াব বাংলার মাটিতে সর্বপ্রথম কে কায়েম করেছিলেন। এই ইসালে সওয়াব বাংলার মাটিতে সর্বপ্রথম কায়েম করেছিলেন আমার আপনার পীর ও মোর্শেদ ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। এই ইসালে সওয়াবের আগে টোটাল বাংলার মাটিতে কোনো ইসালে সওয়াব ছিল আমার জানা নেই। এই মুরব্বীরা আপনারা সাক্ষী দেন তো, আপনাদের হায়াতে জিন্দেগিতে ওই ফুরফুরা শরীফের ইসালে সওয়াবের আগে আর কোন ইসালে সওয়াব আপনারা পেয়েছেন? কে মুরব্বীরা কথা বলেন না কেন? না। এবং ওই ইসালে সওয়াব হচ্ছে একটি মকবুল ইসালে সওয়াব, যে ইসালে সওয়াবে স্বয়ং মদিনার জমিন থেকে আল্লাহর রসুলের আগমন ঘটে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ওই ইসালে সওয়াবে ফুরফুরা শরীফের নওয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, নওয়া হুজুর জানাকে বলা হয় মাদারজাত ওলি, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। মুরব্বী আলেমদের জবান থেকে শোনা, আমি তো নওয়া হুজুরকে দেখিনি বাবা, আমি তো কালকের ছেলে, নওয়া হুজুরকে আমি দেখিনি। আমি 5 হুজুরদের ভিতরে আমি পেয়েছি আপনার মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি আমি, আর কোন হুজুর আমি পাইনি। তো মুরব্বী আলেমদের জবান থেকে শোনা, নওয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হায়াতে জিন্দেগিতে বলেছিলেন, বাবা এমন কোন বৎসর নাই যে বৎসর ফুরফুরার ইসালে সওয়াবে আল্লাহর রসুলের আগমন ঘটে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তো এই ফুরফুরার ইসালে সওয়াব হচ্ছে বাংলার মাটিতে সর্বপ্রথম ইসালে সওয়াব। আমরা যে ইসালে সওয়াবগুলো দিই এ হচ্ছে ওই মুজাদ্দিদে জামানের ইসালে সওয়াবের অনুকরণ অনুসরণে আমরা দিই। কিন্তু আমরা অনেকে এই ইসালে সওয়াবের বাংলা মানে জানি না। এই এখানে আমার সামনে যারা বসে আছেন একজন ব্যক্তি একটু বলুন তো ইসালে সওয়াবের বাংলা মানে কি? জানা থাকলে বলেন। নেই, জানা নেই বাবা। ইসালে সওয়াবের বাংলা মানে, ইসালে মানে পৌঁছানো, আর সওয়াব মানে সওয়াব। তাহলে একত্রে কি হলো? সওয়াব। বাহ, সওয়াব পৌঁছানো। ইসালে সওয়াবের বাংলা মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। আমরা কোথায় সওয়াব পৌঁছাই? মৃত্যু ব্যক্তিদের রুহে রুহে। এই যে আজকের এখানে যখন আখিরি মোনাজাত হবে, যে হুজুর মোনাজাত করবেন একদম আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর অদ্যবধি জিন, ইনসান, নারী, পুরুষ যারা কবরবাসী হয়েছে প্রত্যেকের রুহে 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 এখান থেকে ইসালে সওয়াব করা হবে, সওয়াব পাঠানো হবে। তার মানে মূলত এই ইসালে সওয়াবগুলো আমরা দিই মৃত্যু ব্যক্তিদের আত্মার কল্যাণার্থে। ইসালে সওয়াব দিই
মৃত্যু ব্যক্তিদের আত্মার কল্যাণার্থে। কিন্তু একটা কথা জানবেন, এই ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। ওয়াজ নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কারণ মরা মানুষদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো লাভ আছে বাবা? কোনো লাভ আছে? এই যে আমি এখানে যে কথাগুলো বলছি, আমার কথাগুলো আপনারা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছেন, এই মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আল্লাহ চাইলে আমার কথাগুলো ওই কবরবাসীদের কাছেও পৌঁছে থাকবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর কবরবাসীরা কি শুনতে পায়? হ্যাঁ, শুনতে পায়। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ বলেছি বাবা? বদর। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313। একটু কথা বলেন, কত সংখ্যা ছিল? আর কাফেরদের সংখ্যা ছিল 1000। কাফেরদের সংখ্যা কত? 1000। বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। বদরের যুদ্ধটা ছিল খুব কঠিন যুদ্ধ। বদরের যুদ্ধটা ছিল বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে। বাপ হচ্ছে তৌহিদপন্থী আর ছেলে হচ্ছে বহুত্ববাদী। বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে। আল্লাহ রসুল ওই বদরের ময়দানে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আজকে জুমার রাত এবং আপনারা একটা কথা জানবেন যে বিশ্ব নবীর শানে দরুদ শরীফ পড়লে লাভ কিন্তু আমাদের। তামাম পৃথিবীর জমিনে যত মানুষ, একটা মানুষও যদি নবীর প্রতি দরুদ না পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক যে তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার সামান্যতম ঘাটতি হবে না। কারণ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। একটু বলুন সুবহানাল্লাহ। ওই মুরব্বীদের আমি কিন্তু দেখতে পাচ্ছি না। মুরব্বী আপনাদের সামনে আসেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এই যে ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে প্রতিদিন আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাজিল করেন। আর ওই 70,000 ফেরেশতা আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। একটু বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের সময় হলো সকাল থেকে সন্ধ্যা। সন্ধ্যাবেলা এই ফেরেশতারা চলে যান।
আল্লাহ আবার নতুন 70,000 ফেরেশতাকে পাঠান। যে ফেরেশতারা চলে গেলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে দরুদ পড়ার আর সুযোগ পাবে না। আল্লাহর কোনো বান্দা যদি নবীর প্রতি একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 10টি নেকি দান করেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক খুশি হয়ে তার জীবনের 10টা গুনাহকে মাফ করে দেন। আজকে জুমার রাত বাবা, দোয়া কবুলিয়াতের রাত। আমরা সম্মিলিতভাবে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा खूब मोहब्बतेर संगे। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का सल्लल्लाहु, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का सल्लल्लाहु। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मज़ा जीवन बन के। इन्ना आक़ैना कल कौसर फरमा दिया कमली वाले को, बोलो ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা